আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দ্বীনি ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আজ পবিত্র সোমবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দোয়াটি অথবা এই আমলটি মাত্র জীবনে একবার করতে পারেন, অথবা এই দোয়ার আমলটি যদি আপনি জীবনে একবার করতে পারেন, আপনার জীবন যৌবনের ৮০, ৯০, ১০০ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার থেকে ১০০ বছর দূরে জাহান্নামকে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং কিয়ামতের দিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে আমি তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সপ্তাহের শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে সোমবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেই কাটাতেন। তাই এই দিনের গুরুত্ব ও ফজিলাত অনেক বেশি। এই দিনে বান্দার পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয় এবং আল্লাহ তাআলা তার পাপী বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। এবং আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমাদের মাঝে এমন একটি দিন উপনীত হয়েছে যে দিনটিকে তোমরা মূল্যায়ন করো না। কে আসো এই দিনে আমল করবে এবং আমার কাছে কোনো কিছু চাইবে, আমি তাকে তা দিয়ে দিব। এমন কি কেউ আসো যে গুনাহের সাগর নিয়ে আমার সামনে আসবে, আমি তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব এবং তাকে তার গুনাহগুলো সওয়াব দ্বারা পরিবর্তন করে দিব। এমন কেউ কি আসো যে ঋণগ্রস্ত, খুবই অভাবের ভিতরে আসো, আমার কাছে তোমার সমস্যার কথা বলো, আমি তোমার সকল সমস্যার সমাধান করে দিব। এমন কেউ কি আসো যার পরিবার ও সংসারের ভিতরে অভাব অনটন রয়েছে, আমি তোমার পরিবার ও সংসার থেকে অভাব অনটন দূর করে দিব। দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা এভাবেই আমাদেরকে ডাকতে থাকেন, কিন্তু আমরা এমনই হতভাগা জাতি, আল্লাহর ডাকে সাড়া দেই না। আমরা শেষ নবীর উম্মত, আমাদের হায়াত খুবই কম। আমরা এই অল্প হায়াতের ভিতরে এই যে অল্প সময় পেয়েছি, এই অল্প সময়কে আমরা অপচয় করতেছি। দেখুন দিনী ভাই এবং বোনেরা, মুসা কিংবা ঈসা নবীর উম্মতেরা হায়াত পেয়েছে অনেক বেশি, তারা কিন্তু আমল করতে পেরেছে অনেক বেশি, কিন্তু আমাদের বয়সের সীমাটা খুবই কম, ৫০ কিংবা ৬০ অথবা হাইয়েস্ট গেলে ১০০-১০০-র বেশি, কিন্তু এর বেশি আর কেউই বাঁচবে না। কিন্তু দেখেন হযরত মুসা আলাইহিস সালাম কিংবা হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতেরা বয়স পেয়েছে অনেক বেশি, তারা হায়াতও বেশি পেয়েছে এবং আমলও অনেক বেশি করেছে। কিন্তু আল্লাহ তাআলা যে আমাদের হায়াত কমিয়ে দিয়েছে, এই কম হায়াতের ভিতরে কিন্তু আল্লাহ তাআলা অনেক বরকত দিয়েছেন। যেমন ধরুন হযরত মুসা আলাইহিস সালামের জমানায় কেউ যদি একবার আল্লাহু আকবার বলতো, তাকে যদি 10টা নেকি দেওয়া হতো, তাহলে আমরা যদি একবার আল্লাহু আকবার বলি তাহলে আমাদেরকে ১০০টি নেকি দেওয়া হবে। তাহলে তারা সময় বেশি পেয়েছে, আমলও করেছে, সবও অনেক বেশি পেয়েছে, কিন্তু তাদের তুলনায় আমাদের সবটা অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের এই সবের ভিতরে অনেক বরকত দিয়েছেন। তাই আপনি যদি চান যে সপ্তাহে একদিন আমি আমল করব এবং সপ্তাহের সমস্ত গুনাহ আমি মাফ করাবো, আল্লাহর কাছে ক্ষমা চাবো এবং এই ক্ষমা চাওয়ার মাধ্যমে আমি আমার জীবনে সুখ শান্তি নিয়ে আসব, পরিবার থেকে অভাব দূর হবে এবং যাবতীয় যত বিপদ আপদ বালা মুসিবত রয়েছে সমস্ত কিছু আল্লাহ ক্ষমা করে দিবেন। তাই আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্তই দেখতে থাকুন। অনুরোধ করছি, আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দ্বীনি ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে সোমবার দিনের রোজার ফজিলাত বলবো, এরপরে দোয়া এবং আমলগুলো খুব সহজেই বলে দিব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি কেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখি এই জন্য, সোমবার ও বৃহস্পতিবার বান্দার নেক ও বদ আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। তাই আমি চাই যখন আল্লাহর সামনে বান্দার আমল পেশ করা হোক, তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। তো সোমবার দিন এই রোজা রাখার ফলে বা এই রোজা রাখার কারণে আপনাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন, এর পুরস্কারই বা কি? হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি দিব। যেহেতু রোজা আল্লাহর জন্য রাখতেছেন, এর প্রতিদান আল্লাহ নিজেই দিবেন এবং আপনার যেটা চাহিদা সেটাই দিবেন।
আল্লাহর কাছে যদি আপনি রোজা অবস্থায় থেকে এই আমলটি করে বলতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ আপনার মনের যে কোনো কামনা বাসনা পূরণ করে দিবেন। সোমবার দিনে রোজা রাখার অন্যতম একটি ফজিলাত হলো আল্লাহ তাআলা বান্দার থেকে জাহান্নামকে 100 বছর রাস্তা দূরে সরিয়ে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে 100 বছর রাস্তার দূরে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজা রাখার অন্যতম একটি ফজিলাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবেন। রোজা আল্লাহ তাআলার কাছে বলবে, হে আল্লাহ, হে রব, আমি তাকে অনাহার এবং স্ত্রীর সহবাস থেকে বিরতি রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। এবং কোরআন বলবে, হে আল্লাহ, আমি তাকে রাতে ঘুম থেকে জাগিয়ে রেখেছি, এজন্য তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন উভয়ের সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা, কোরআন এবং এই রোজা কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করবেন এবং সেই সুপারিশ আল্লাহ তাআলা কবুলও করে নেবেন। তাহলে একটিবার ভেবে দেখুন, আপনারা যারা রোজা রাখার ক্ষমতা রাখেন তারা অবশ্যই রোজাটা রাখবেন এবং যারা কোরআন পড়তে পারেন অবশ্যই এই দিনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আর যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তারা অবশ্যই আজকে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের এমন একটি সূরা শোনাবো, যে সূরাটি শোনার দ্বারা আপনাদের মনের আশা তো পূরণ হবেই, কিয়ামতের দিন আপনাদেরকে কোরআন সুপারিশ করবেন। এবং এখন আপনারা সূরাটি শুনলে প্রতিটা হরফে 10টি করে নেকি পাবেন এবং আপনার আমলনামা থেকে 10টি গুনাহকে আল্লাহ কেটে দিবেন। ফেরেশতা আপনাদেরকে নিয়ে আল্লাহর সামনে প্রশংসা করবে এবং আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে সাহায্য চাইবে। আপনার যেটা প্রয়োজন ফেরেশতারা তা জানে এবং ফেরেশতারা আপনাদের পক্ষ থেকে আল্লাহর কাছে তা দাবি করবেন এবং আল্লাহ তাআলা আপনাদের সেই প্রয়োজনগুলো পূরণ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে প্রতিদিন কোরআন তিলাওয়াত করা হয় অথবা শোনা হয়, ওই ঘরে কোনো বিপদ আপদ কিংবা কোনো বালা মুসিবত থাকতে পারে না। ওই ঘরে যদি কোনো কঠিন রোগও থাকে, আল্লাহর কোরআনের বরকতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত পবিত্র কোরআনের উসিলায় সেই বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি ভালো হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আমি যদি আপনাদেরকে এই সূরাটির ফজিলাত সম্পর্কে বলতে চাই তাহলে ভিডিওটি আরো অনেক লম্বা হয়ে যাবে। তো আগে আমরা সূরাটি শুনবো, কেননা সূরাটি শোনার কারণে আপনার হৃদয় অন্তর একেবারে নরম হয়ে যাবে। আপনি আমল করতে তখন উৎসাহিত পাবেন এবং আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে। সূরাটি শোনার পর যদি আমরা আমলটি করি তখন আপনি আমলটি করে মনে শান্তি পাবেন। তো আগে আমরা সূরাটি শুনবো, কেননা এই সূরাটি শোনার দ্বারা আমাদের এই চ্যানেলের অনেক দর্শকরাই উপকার পেয়েছে এবং তারা আমাদেরকে জানিয়েছে। মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যে যেই উদ্দেশ্য নিয়ে, যে যেই মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সূরাটি শুনছে এবং শুনবে এবং এই সূরাটি শোনার পর আমলটি করবে, আপনি সকলের মনের আশা ও মনের গভীরে লুকিয়ে থাকা মনোবাসনা পূরণ করে দিন। যাদের পরিবার এবং সংসারের ভিতরে টাকা পয়সার সমস্যা অথবা পরিবার ও সংসারের ভিতরে ঝগড়াঝাটি অশান্তি লেগেই আছে, যাদের পরিবারে স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, আপনি তাদের স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা ও মহাব্বত সৃষ্টি করে দিন। হে আল্লাহ, যাদের অবাধ্য সন্তান রয়েছে, মা বাবার কথা শোনে না, মা বাবাকে অসম্মান করে, তাদের ছেলে সন্তানকে আপনি বাবা মায়ের কষ্ট বোঝার তৌফিক দান করো এবং তাদেরকে হেদায়েত দান করো এবং তাদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। হে আল্লাহ, যে যেই মনের আশা নিয়ে ও ভরসা নিয়ে বসে আছে সূরাটি শোনার জন্য, আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ পূরণ করে দাও, সকলের গুনাহকে ক্ষমা করে দাও, সকলকে তাহাজ্জুদ এবং নফল ইবাদত করার সওয়াব দিয়ে দাও। হে আল্লাহ, এই সূরাটি শুনে যারা এই আমলটি করবে আপনি সকলের সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন। এটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে সোমবার দিনের রোজার ফজিলাত বলবো, এরপরে দোয়া এবং আমলগুলো খুব সহজেই বলে দিব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি কেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখি এই জন্য, সোমবার ও বৃহস্পতিবার বান্দার নেক ও বদ আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়।
তাই আমি চাই যখন আল্লাহর সামনে বান্দার আমল পেশ করা হোক তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। তো সোমবার দিন এই রোজা রাখার ফলে বা এই রোজা রাখার কারণে আপনাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন, এর পুরস্কারই বা কি? হাদিসে কুদসিতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি দিব। যেহেতু রোজা আল্লাহর জন্য রাখতেছেন, এর প্রতিদান আল্লাহ নিজেই দিবেন এবং আপনার যেটা চাহিদা সেটাই দিবেন। আল্লাহর কাছে যদি আপনি রোজা অবস্থায় থেকে এই আমলটি করে বলতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ আপনার মনের যে কোনো কামনা বাসনা পূরণ করে দিবেন। সোমবার দিনে রোজা রাখার অন্যতম একটি ফজিলাত হলো আল্লাহ তাআলা বান্দার থেকে জাহান্নামকে 100 বছর রাস্তা দূরে সরিয়ে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি রোজা রাখবে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে 100 বছর রাস্তার দূরে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজা রাখার অন্যতম একটি ফজিলাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবেন। রোজা আল্লাহ তাআলার কাছে বলবে, হে আল্লাহ, হে রব, আমি তাকে অনাহার এবং স্ত্রীর সহবাস থেকে বিরতি রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। এবং কোরআন বলবে, হে আল্লাহ, আমি তাকে রাতে ঘুম থেকে জাগিয়ে রেখেছি, এজন্য তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন উভয়ের সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা, কোরআন এবং এই রোজা কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করবেন এবং সেই সুপারিশ আল্লাহ তাআলা কবুলও করে নেবেন। তাহলে একটিবার ভেবে দেখুন, আপনারা যারা রোজা রাখার ক্ষমতা রাখেন তারা অবশ্যই রোজাটা রাখবেন এবং যারা কোরআন পড়তে পারেন অবশ্যই এই দিনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আর যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তারা অবশ্যই আজকে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের এমন একটি সূরা শোনাবো যে সূরাটি শোনার দ্বারা আপনাদের মনের আশা তো পূরণ হবেই, কিয়ামতের দিন আপনাদেরকে কোরআন সুপারিশ করবেন। এবং এখন আপনারা সূরাটি শুনলে প্রতিটা হরফে 10টি করে নেকি পাবেন এবং আপনার আমলনামা থেকে 10টি গুনাহকে আল্লাহ কেটে দিবেন। ফেরেশতা আপনাদেরকে নিয়ে আল্লাহর সামনে প্রশংসা করবে এবং আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে সাহায্য চাইবে। আপনার যেটা প্রয়োজন ফেরেশতারা তা জানে এবং ফেরেশতারা আপনাদের পক্ষ থেকে আল্লাহর কাছে তা দাবি করবেন এবং আল্লাহ তাআলা আপনাদের সেই প্রয়োজনগুলো পূরণ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হয় অথবা শোনা হয় ওই ঘরে কোনো বিপদ আপদ কিংবা কোনো বালা মুসিবত থাকতে পারে না। ওই ঘরে যদি কোনো কঠিন রোগও থাকে আল্লাহর কোরআনের বরকতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত পবিত্র কোরআনের উসিলায় সেই বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি ভালো হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আমি যদি আপনাদেরকে এই সূরাটির ফজিলাত সম্পর্কে বলতে চাই তাহলে ভিডিওটি আরো অনেক লম্বা হয়ে যাবে। তো আগে আমরা সূরাটি শুনবো, কেননা সূরাটি শোনার কারণে আপনার হৃদয় অন্তর একেবারে নরম হয়ে যাবে। আপনি আমল করতে তখন উৎসাহিত পাবেন এবং আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে। সূরাটি শোনার পর যদি আমরা আমলটি করি তখন আপনি আমলটি করে মনে শান্তি পাবেন। তো আগে আমরা সূরাটি শুনবো, কেননা এই সূরাটি শোনার দ্বারা আমাদের এই চ্যানেলের অনেক দর্শকরাই উপকার পেয়েছে এবং তারা আমাদেরকে জানিয়েছে। মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যে যেই উদ্দেশ্য নিয়ে যে যেই মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সূরাটি শুনছে এবং শুনবে এবং এই সূরাটি শোনার পর আমলটি করবে, আপনি সকলের মনের আশা ও মনের গভীরে লুকিয়ে থাকা মনোবাসনা পূরণ করে দিন। যাদের পরিবার এবং সংসারের ভিতরে টাকা পয়সার সমস্যা অথবা পরিবার ও সংসারের ভিতরে ঝগড়াঝাটি অশান্তি লেগেই আছে, যাদের পরিবারে স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, আপনি তাদের স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা ও মহাব্বত সৃষ্টি করে দিন। হে আল্লাহ, যাদের অবাধ্য সন্তান রয়েছে, মা বাবার কথা শোনে না, মা বাবাকে অসম্মান করে, তাদের ছেলে সন্তানকে আপনি বাবা মায়ের কষ্ট বোঝার তৌফিক দান করো এবং তাদেরকে হেদায়েত দান করো এবং তাদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। হে আল্লাহ, যে যেই মনের আশা নিয়ে ও ভরসা নিয়ে বসে আছে সূরাটি শোনার জন্য, আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ পূরণ করে দাও, সকলের গুনাহকে ক্ষমা করে দাও, সকলকে তাহাজ্জুদ এবং নফল ইবাদত করার সওয়াব দিয়ে দাও। হে আল্লাহ, এই সূরাটি শুনে যারা এই আমলটি করবে আপনি সকলের সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন। আমিন। কমেন্ট বক্সে আপনি আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক থাকুন। আপনারা সকলেই জানেন যে কোনো দোয়ায় 40 জন আমিন বললে আল্লাহ সেই দোয়া সাথে সাথে কবুল করে নেন।
তো চলুন সূরাটি শুনে নেওয়া যাক।